আসবি, আমি দেখতেছি তুই কয়বার আসো। যা, লাগান যাইবে না দরজা, তুই যা যা। দেখবো না, আবার খুলবো দরজা দেখেন। প্লেট খাবে না এটা খাবে, কোনটা খাবে? আচ্ছা এটা দিয়ে দাও। এই তো জোবায়ের দেখেন জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। জীবনের মাছ আর মুরগি নিয়ে আসছি, তো এই যে সব কিছু এখানে রাইখে দিলাম। এখন আবার যাচ্ছি ছেলের স্কুলে। বেগুন আমার অনেক বেশি পছন্দ, পাশাপাশি আমার ছোট বোনের অনেক বেশি পছন্দ বেগুনের তরকারি। দেন আমি এখন বেগুন কেটে নিচ্ছি, সুন্দর করে বেগুনগুলোকে ভাজি করব। আর এই রেসিপিটা হলো আমার দাদির রেসিপি। আমার দাদি এরকম করে বেগুন কাটে রান্না করতে, ভাজি করতে, ছোট ছোট মজা খাইতো, খুব মজা খাইতো এরকম করে রান্না করে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর কি। এই যে আমি এখন মুরগি মাংসগুলো কষাই দিলাম, বিসমিল্লাহ সুন্দর করে কষাই নিয়ে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। বেশি করে মাংস রান্না করতেছি যাতে বিকেলেও বাচ্চারা মন ধরে খেতে পারে। আর আমি বেশি করে রান্না করি সবসময়। কি কি আনছে দেখো। হ্যাঁ মাম্মির তো সব দেখো, সুন্দর করে দেখো। হ্যাঁ আমের সাইজ এরকম বিশাল বড় বড় আম নিয়ে আসলাম। তো এগুলো দিয়ে আচার তৈরি করব। আচার তৈরি করার জন্য এই যে আমগুলোকে কেটে নিয়েছি, ছোলা ছিলে, তারপর আচার দিব। এটা তৈরি করব আমের আচার। আমের আচার তৈরি করার জন্য এরকম তরতাজা কিছু আম নিয়ে আসলাম। তো আমগুলো জাস্ট পেকে যাচ্ছিল কিছু কিছু আম, তো এগুলো দিয়ে আচার তৈরি করব। সবগুলো আম কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু একদম বয়স্ক হয়ে গেছে, মানে দিয়ে দিলাম একটু রসুন। হ্যাঁ আচার বানানো হচ্ছে গাইস। আর কি জিরা রসুন শুধু, আর কিছু না? পেঁয়াজ না কাটলে যেমন পেঁয়াজ দেখেন না। আচ্ছা এটা কি হলুদের গুঁড়া? মরিচ দেবেন না? মরিচের গুঁড়ো দিচ্ছি। আচার তো আগেই লামিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে বানানোর আগে। এই যে আচার লাস্ট পর্যায়ে ফিনিশিং। এখন ও আম দিলেন কম, এটা তো ভিডিও করার না।